নমস্কার, আমি বিশ্বজিৎ। আমি আর আমার গিন্নি মিলে বেরিয়ে পড়েছি কেরালা ভ্রমণে। প্রথমেই আমরা এসেছি চেন্নাইতে। চেন্নাই থেকে আমরা যাব এর্নাকুলাম অর্থাৎ কোচি। এই কেরালা ট্যুরের পার্ট বাই পার্ট আমি ভিডিও করব। কোচিতে এসে প্রথমেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট অর্থাৎ খ্যাবলা জাল। এরপরে আমরা বেরিয়ে পড়ব বোটিংয়ে অর্থাৎ নৌকা ভ্রমণে। বোটিং করাটা আমাদের ক্ষেত্রে একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, তার কারণ আমরা সন্ধ্যের সময় বোটিং শুরু করেছি। আর প্রত্যেকটা বোটে কিন্তু খুব সুন্দর আলো লাগানো রয়েছে, ঝলমলে আলো। তো এই আলোর ব্যবস্থার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর চারিধারে যে দৃশ্য আমি দেখলাম সেটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তার কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোর কারসাজি দেখে আমি একটু চমকেই গেছিলাম। হঠাৎ করে মনে পড়ছিল চন্দননগরের পুজোর কথা। নৌকা ভ্রমণের যে পরিবেশটা সেটা মনোমুগ্ধকর ছিল, তার কারণ আমি যেখানেই দেখছি সেখানেই আলোর রোশনাই। আর আলোর রোশনাই দেখতে কে না পছন্দ করেন, তাই না? এখানকার প্রত্যেকটা বোটই বেশ সাজানো গুছানো। এমনকি আশেপাশের যে দৃশ্যগুলো রয়েছে, যেমন 5 স্টার হোটেলগুলো রয়েছে, মলগুলো রয়েছে, সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর প্যান্ডেল দেখছি। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। এখানকার প্রত্যেকটা নৌকোতে কিন্তু ডিজের ব্যবস্থা রয়েছে, মানে আপনারা চাইলে ডিজে ফ্লোরে নেমে আপনারা ডান্স করতে পারবেন। আমাদের বোটের অদূরেই অবস্থিত ছিল একটা বিশাল বড় জাহাজ, যেটা কিনা কোচি বন্দরে দাঁড়িয়েছিল। তার কর্মকাণ্ড দেখে আমরা বেশ অবাক হয়েছিলাম। যাই হোক, এই জাহাজের ব্যাপারটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো।